বিধানসভায় পাশ পঞ্চায়েত সংশোধনী বিল। প্রধানদের হাতে আর থাকছে না আর্থিক ক্ষমতা। বিপক্ষে 169 ভোট পড়েছে এবং 13টি ভোট পড়েছে বিপক্ষে। ভোটাভুটিতে 32 জন বিধায়ক বিরত থেকেছেন। পরের খবরে আসি। কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের গা জোয়ারি। অনুমতি ছাড়াই কালীঘাট তৃণমূলের জমায়েত, আটক কুণাল বৈশ্যানর। পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি দেখাচ্ছি আপনাদের। নিট ইস্যুতে পদ্মপুকুরে কালীঘাট তৃণমূলের প্রতিবাদ, জমায়েত ঘিরে উত্তেজনা। পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তির মধ্যেই ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দলকে অনুমতি দিলেও কেন আমাদের নয়? পক্ষপাতিত্বের অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়। They are afraid of the students' youth movement. I am telling you as a citizen of this country, I respect my brothers and sisters, even who are in police and central forces. They have their son and daughter. They are also supporting this movement. But here is a government, just like Delhi, the government is doing the atrocities. Even press is not allowed. Can't we give the solidarity? The other party, they can organize the rally and you don't allow us. You see the police attitude. Central Force, Didi. Central Force. Amit Shah, please sit. Police is under you and the Home Ministry. আমায় কিচ্ছু করতে হবে না। আমি যতদিন বেঁচে থাকবো আমার কর্ম মানুষের জন্য। সুশোভন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, পুলিশকে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক কি হয়েছিল তখন? দেখো, কুণাল ঘোষ, বৈশ্বনাথ চ্যাটার্জি, তাদের দীর্ঘ সময় ধরে পুলিশ বলছিল যে সেখান থেকে সরে যেত, যেহেতু হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কোনো রকম ভাবে কোনো জমায়েত বা কোনো মিটিং মিছিল করা যাবে না। পুলিশ যখন তাদের সরতে বলে, দেখা যায় দলীয় সমর্থকরা তারা কিন্তু অনেকেই কুণাল ঘোষ ও বৈশ্বনাথ চ্যাটার্জির কাছে চলে আসে। পুলিশ তখনই বলে যে এত জমায়েত আবার হবে কেন, এই জমায়েতকে অবৈধ ঘোষণা করছি এবং দ্রুত সরে যাওয়ার জন্য, না হলে আইনের ব্যবস্থা করা হবে। তারপর দেখা যায় যে কুণাল ঘোষকে পুলিশ গাড়িতে তুলে দেয়, কিন্তু দলীয় সমর্থকরা তারা সেখান থেকে সরতে চায় না। কুণাল ঘোষ কিছুক্ষণের মধ্যে আবার তার গাড়ি ঘুরিয়ে আবার আগের জায়গায় পদ্মপুকুর মোড়ে চলে আসে। তার মধ্যে বৈশ্বনাথ চ্যাটার্জি সেখান থেকে সরতে চাইছিল না এবং তারপর থেকে আটক করা হয়। কুণাল ঘোষও আটক করা হয় এবং যখনই তাদের আটক করা হয়, দেখা যায় মমতা ব্যানার্জিটা নিজের গাড়ি করে হঠাৎ করে চলে আসে। মমতা ব্যানার্জি বলে যে কেন এরকম ভাবে সবাইকে অ্যারেস্ট করা হবে বা গ্রেফতার করা হবে। মমতা ব্যানার্জি তিনি বলেন যে কেন এরকম ভাবে কোন রকম মিটিং মিছিল তাদের করতে দেওয়া হবে না বলে একেবারে তিনি বিক্ষোভ প্রদর্শন করে। তোমাকে ধন্যবাদ। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, এই পদ্মপুকুরে গন্ডগোল হয় এবং তারপরেই বাইকে করে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে সেই ছবি সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। লালবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়। সুজয় সেখানে উপস্থিত রয়েছেন, আমাদের প্রতিনিধি সুজয়। একেবারে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মুহূর্তে লালবাজারে এসে পড়তে পারেন এবং তার আগে পুলিশি প্রস্তুতিটা দেখাবো। যে লালবাজার আউটগেট ইতিমধ্যেই বন্ধ এবং ইনগেট অর্থাৎ মূল প্রবেশদ্বার যেটা লালবাজারে ঢোকার, সেই মূল প্রবেশদ্বারে প্রচুর মহিলা পুলিশ, এছাড়াও ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের পদমর্যাদার অফিসাররা রয়েছে। ভেতরের ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী সুমিতকে, যে ভেতরে দেখো এক এক করে গার্ড রেল দিয়ে দেওয়া হচ্ছে। বেশ কয়েকজন তৃণমূল কর্মী ইতিমধ্যেই এখানে জমায়েত করতে শুরু করেছেন, ফলে এবং ইতিমধ্যেই আমরা দেখলাম পুলিশ কমিশনার কিছু সময় আগেই কিন্তু লালবাজার থেকে বেরিয়ে পড়েছেন, তার জরুরি কোনো কাজে তিনি বেরিয়ে পড়েছেন। ফলে এই মুহূর্তে লালবাজারের সামনের ছবিটা দেখাচ্ছি যে পুলিশি তৎপরতা যথেষ্ট পরিমাণে রয়েছে। গেটটা বন্ধ করা হলো, ইন গেটটা বন্ধ করা হচ্ছে, দেখতে পাবে ইন গেট লালবাজারে ঢোকার যে মূল প্রবেশদ্বার, সেই মূল প্রবেশদ্বারও বন্ধ করা হয়েছে। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছলে উইন্ডোর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। স্কুটারে করে মমতা বন্দ্যোপাধ্যায় লালবাজারের উদ্দেশ্যে যাচ্ছেন এবং সুজয় যেমনটা জানাচ্ছিল যে লালবাজারে এই মুহূর্তে যে প্রস্তুতির ছবিটা সেটা আপনাদের সামনে তুলে ধরছি আমরা দুটো উইন্ডোর মাধ্যমে। সুজয়, একেবারে দেখো, আরও একটি গাড়িতে করে প্রচুর গার্ডরেল নিয়ে আসার চেষ্টা করা হলো। তার কারণ পদ্মপুকুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা লালবাজারের সামনে অ্যালাউ করা হবে না পুলিশের তরফ থেকে। অর্থাৎ লালবাজার যে মূল প্রবেশদ্বার
সেখানে কোনো রকমভাবে কোনো বিশৃঙ্খলা এখানে বা জমায়েত এখানে অনুমোদন করা হবে না। সেই কারণে পুলিশের প্রস্তুতিটা দেখতে পাচ্ছ যে একে একে পুলিশের বিভিন্ন গাড়ি যেগুলি রয়েছে সেগুলি প্রবেশ করছে, কিন্তু তার বাইরে কেউ যাতে বাইরে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে পুলিশ কর্মীরা সক্রিয় রয়েছেন এবং পুলিশ কর্মীদের তৎপরতা দেখো, হেলমেট পরে রয়েছেন, একে একে গার্ডরেল দিয়ে দেওয়া হচ্ছে। মহিলা পুলিশ বাড়ানো হয়েছে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আসার কথা রয়েছে, তিনি জানিয়ে এসছেন যে তিনি লালবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, সেটার জন্য মহিলা পুলিশকে সংখ্যা বাড়ানো হচ্ছে। লালবাজারের সামনের যে ফুটপাথ, সেই ফুটপাথে আপাতত সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হলো। ইন গেটটা দেখো বন্ধ। ডিপি সিং আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশনাল কমিশনার, তিনি এসে পৌঁছলেন। সামনেটায় মূল যে গেট, সেই গেটে ডিপি সিং এসে পৌঁছলেন। এছাড়াও কলকাতা পুলিশের যারা সিনিয়র অফিসাররা রয়েছেন একে একে কার্যত লালবাজারের সামনের যে বা ইন গেটের বা মূল প্রবেশদ্বারের যে সেই নিয়ন্ত্রণ পুলিশ নিজেদের দখলে নিচ্ছে, অর্থাৎ এখানে কোনো রকমভাবে কোনো পরিস্থিতি অ্যালাউ করা হবে না। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় লালবাজার শেষমেশ আসছেন কিনা। যদি তিনি আসেন তাহলে তাকে লালবাজারের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে কিনা, ভেতরে প্রবেশ করতে দেওয়া হলে তার সঙ্গে কোন সুপিরিয়র অফিসার অর্থাৎ কোন পুলিশ কর্তা তার সঙ্গে কথা বলেন সেটাও দেখার। তার কারণ এই মুহূর্তে সবথেকে সিনিয়র র্যাঙ্কের যে অফিসার ডিপি সিং, তিনি এই মুহূর্তে সামনে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের। ফলত এমনও পরিস্থিতি হতে পারে মঞ্জিরা যে ডিপি সিং এই লালবাজারের ইন গেটের বাইরে অর্থাৎ মূল যে প্রবেশদ্বার তার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিনিধি এলে তাদের সঙ্গে কথা বলবেন, তাদেরকে ভেতরে ভেতরে যেতে দেওয়া হবে না। আর তারা মূলত মমতা বন্দ্যোপাধ্যায় লালবাজার আসছিলেনই সিপির সঙ্গে দেখা করতে। সিপির সঙ্গে দেখা করার আগেই আমরা দেখলাম পুলিশ কমিশনার তিনি কিছু সময় আগে জরুরি কোনো কাজে তিনি বেরিয়ে যান এবং লালবাজার যে আরও যে বেশ কয়েকজন সিনিয়র অফিসার তারাও বেরিয়ে যান। ফলে সেই পরিস্থিতিতে এখন লালবাজারে কি পরবর্তী পদক্ষেপ, কি স্ট্র্যাটেজি সেটাই দেখার। আমি দেখতে পাচ্ছি যে এখানে ডিপি সিং আলোচনা করছেন সিনিয়র অফিসারদের সঙ্গে, অর্থাৎ মূলত এটা তাদের কৌশল বৈঠক বলা যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছলে কি কৌশল নেবেন তারা, তাদেরকে ভেতরে অনুমতি করতে দেওয়া হবে কিনা, বা তৃণমূলের কোনো প্রতিনিধি বা কতজন প্রতিনিধিকে ভেতরে অ্যালাউ করা হবে, সেই সমস্ত বিষয়ে আলোচনা হচ্ছে। ফলে এই মুহূর্তের মধ্যে আমরা দেখলাম লালবাজারের সামনের পরিস্থিতিটা বা সামনের ছবিটা। আমি ডিরেক্ট ওব্রায়ানের ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী সুমিতকে। ডিরেক্ট ওব্রায়ান এসে পৌঁছলেন, আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো যে ডিরেক্ট ওব্রায়ান একটি গাড়িতে করে এসছেন। আমি ছবিটা দেখাবো, তিনি গাড়ি থেকে নামলেন। ডিরেক্ট ওব্রায়ান গাড়ি থেকে নামলেন, গাড়ি থেকে নেমে লালবাজারের যে মূল প্রবেশদ্বার সেই মূল প্রবেশদ্বারের দিকে এগোচ্ছেন। ডিরেক্ট দা কি জানা দেখতে পাচ্ছ মূল প্রবেশদ্বারের দিকে ডিরেক্ট ওব্রায়ান তিনি এগিয়ে গেলেন, প্রবেশ করলেন। ডিরেক্ট ওব্রায়ানকে ভেতরে অনুমতি দেওয়া হলো, লালবাজারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো না, তাকে অনুমতি দেওয়া হচ্ছে না। তাকে ডিরেক্ট ওব্রায়ানকে অনুরোধ করা হচ্ছে বেরিয়ে আসার জন্য। তিনি ডিরেক্ট ওব্রায়ান প্রথমে গেট পার করে ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, তারপর তাকে আটকে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাবে দূর থেকে আমরা ছবিটা দেখাচ্ছি, ডিরেক্ট ওব্রায়ানকে বারবার পুলিশ কর্তারা বলছেন তিনি যাতে বেরিয়ে আসেন, অর্থাৎ লালবাজার যে ইন গেট মূল প্রবেশদ্বারের বাইরে বেরিয়ে আসেন সেই অনুরোধ করা হচ্ছে। সেটা নিয়ে কিন্তু এখন এই মুহূর্তে একেবারে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে লালবাজারে ডিরেক্ট ওব্রায়ান পৌঁছেছেন। অন্যদিকে হেলমেট ছাড়াই স্কুটারে সাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা যেটা জানতে পারছি যে তিনি লালবাজারেই যাচ্ছেন। আমাদের নজর থাকবে এদিকে। কি বলছেন ডিরেক্ট ওব্রায়ান, শুনতে পাচ্ছ? শোনা যায়? বাদিকে দোলাসেন, আমরা পরবর্তী ছবিটা দেখানোর চেষ্টা করব। দোলা সেনের গাড়ি এসে পৌঁছলো। দোলা সেনের গাড়ি এই মুহূর্তে লালবাজারের দিকে প্রবেশ করার চেষ্টা করছে, তবে দোলা সেনকে সম্ভবত তার গাড়ি ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না, দোলা সেনকে নেমে হেঁটে আসতে হবে। আমরা সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। আমার সহকর্মী সুমিতকে বলবো একটু ছবিটা যদি দেখানো সম্ভব হয়। এই মুহূর্তে কথা কাটাকাটি শুরু হয়ে গিয়েছে। দেখতে পাবে ডিরেক্ট ওব্রায়ানের সঙ্গে পুলিশ কর্তা যারা রয়েছেন তাদের কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। ডিরেক্ট ওব্রায়ানের সঙ্গে কার্যত ঠেলে বের করা হচ্ছে, পুশ ব্যাক করা হচ্ছে। মঞ্জিরা দেখো পুশ ব্যাক করা হচ্ছে, আমরা ছবিতে দেখাচ্ছি, তার কারণ আমাদের যে লোকেশন সেটা অনেকটা দূরে রয়েছে। আমরা কথোপকথনের অ্যাম্বিয়েন্স শোনাতে না পারলেও বের করে দেওয়া হলো। ডিরেক্ট ওব্রায়ানকে বের করে দেওয়া হলো, গেট পার করে বেরোনোর চেষ্টা করছিলেন। ডিরেক্ট ওব্রায়ানকে বের করে দেওয়া। দোলা সেন প্রবেশ করছে। দোলা সেনকেও আটকে দেওয়া হবে, দোলা সেনকেও আটকে দেওয়া হলো। গেটের বাইরে আমরা দেখতে পাচ্ছি দোলা সেন, তাকেও আটকে দেওয়া হলো। একে একে যারা রয়েছেন ডিরেক্ট ওব্রায়ান এবং দোলা সেন দুজনকে আটকে দেওয়া হলো। আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি পুলিশের জিপ গেল এবং সেখানে যে তুমুল বিশৃঙ্খলা
করা তৈরি হয়েছিল পদ্মপুকুরের সেই ধর্ণাস্থলে। লালবাজারের বাইরের ছবিটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদের। ডেরেক ওব্রায়েন এবং সঙ্গে দোলা সেন এসে পৌঁছেছেন। ডেরেক ওব্রায়েন নিজেই ঢোকার চেষ্টা করেন লালবাজারে, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। পুশব্যাক করা হয় ডেরেক ওব্রায়েনকে এবং এই মুহূর্তে দোলা তিনিও এসে পৌঁছেছেন। দোলা সেন তিনিও এসে পৌঁছেছেন। সুজয়, কি কথা হচ্ছে? আমরা চেষ্টা করছি শোনানোর। মঞ্জিরা, তুমি যদি শুনতে পাও, আমি আমাদের মাইকটা সামনে এগোনোর চেষ্টা করছি। বলুন, আমরা দেখা করতে পারবো না এমপিরা? সঙ্গে লোক আনেনি। ডিরেক্টর কি হলো? আপনাকে কি হলো? কেন বের করা হলো? কেন এসেছিলেন? দিদি একটু কথা বলবো। কেন এসেছিলেন? আমরা দেখতে পাচ্ছি ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন দুজনেই কার্যত বেরিয়ে গেলেন। আমরা একটু চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার। আমরা তাদের সামনে গিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে মূল কি কারণ, তারা কি জানাতে এসেছিলেন এবং তাদেরকে আটকে দেওয়া হলো কেন। একটু চেষ্টা করব কথা বলার। দোলাদি একটু এগিয়ে আসবেন। দোলাদি, দিদি একটু এগিয়ে আসবেন। দিদি একটু এগিয়ে আসবেন। না, দেখো তিনি একই জায়গায় অনড় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একে একে তৃণমূল কর্মীরা ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন তার পাশে এসে জড়ো হতে শুরু করলেন। আমরা দেখতে পাচ্ছি একে একে তৃণমূল কর্মীরা এসে জড়ো হওয়া শুরু করছে। এক এক করে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় আসার কথা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই লালবাজারে আসার কথা। দোলাদি একটু এদিকে আসবেন। আমরা দেখতে পাচ্ছি লালবাজারের সামনে প্রচুর পুলিশ, মহিলা পুলিশ সামনে রয়েছে। কাউকে ভেতরে যেতে দেওয়া হলো না। ডেরেক ওব্রায়েন আমরা দেখলাম, ডেরেক ওব্রায়েন প্রথমে গেটের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। গেটের ভেতরে তিনি কার্যত ঢুকে গিয়েছিলেন। তারপর পুলিশ তাকে কার্যত সেই লালবাজারের ভেতর থেকে কার্যত ঠেলে বের করে নিয়ে আসে। কার্যত তাকে পুশব্যাক করা হয় লালবাজারের ভেতর থেকে। দোলা সেনকে কোনোভাবেই গেটের ধারে কাছেও ঘেঁষতে দেওয়া হয়নি। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে লালবাজার ইন গেটের সামনে বা মূল যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনে একদিকে ডেরেক ওব্রায়েন, অন্যদিকে দোলা সেন তারা রয়েছেন। তারা দুজন অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসার। দুজনে একে অপরের সঙ্গে কথা বলছেন এবং পরবর্তী কৌশল নিয়ে তারা আলোচনা করছেন। মঞ্জিরা, একেবারে সুজয়, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যে ছবি, দুটো ছবি। লালবাজারে গেটের বাইরে দোলা সেন এবং ডেরেক ওব্রায়েন, এবং পাশাপাশি আরেকটা ছবি দেখাচ্ছি যখন ডেরেক ওব্রায়েন তিনি আসেন, লালবাজারের ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং তাকে আটকে দেওয়া হয় এবং বের করে দেওয়া হয় গেটের বাইরে। এই মুহূর্তে গেটের বাইরেই তারা দুজন দাঁড়িয়ে রয়েছেন এবং কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্কুটারে সাওয়ার হয়ে লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন। তরুণজ্যোতি, একটা ছবি আমরা দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটারে চাপলেন, লালবাজারের উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু তার মাথায় হেলমেট ছিল না। আইন ভাঙার জন্য ওনার বিরুদ্ধে অবিলম্বে একটা মামলা করা উচিত। মানে উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি ভুলে গেছেন আইন কানুন কি ছিল। তিনি তো হোম মিনিস্টারও ছিলেন, মানে হোম ডিপার্টমেন্টের মিনিস্টার। তারপর তুমি সাধারণ জ্ঞানটুকু নেই, একটা বর্ষিয়ান মানে রাজনৈতিক নেত্রী এইভাবে আইন ভাঙছেন, ব্যবস্থা নেওয়া উচিত ফার্স্টলি। সেকেন্ড হচ্ছে শুনলাম মানে কুইজ মাস্টারটাও দাঁড়িয়ে আছে ওখানে। তো কুইজ মাস্টাররা তো মোটামুটি সরকারি অফিসগুলোকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে নিয়েছিল, যখন তখন ঢোকা যেত। নিয়ম কানুন হয় সব জায়গায় যাওয়ার, নিয়ম কানুন মেনে উনি যাক, ওখানে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এটা নয়, আমরা আরো একটা ছবিও আজকে দেখতে পেয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে ধাক্কা মারছেন। হ্যাঁ, তো পুলিশ কি আছে, পুলিশ স্টেপ নিচ্ছে না কেন? পুলিশে তো স্বতঃস্ফূর্ত মামলা করা উচিত। এটা উনি করছেন, সেটা তো অ্যাবসলিউটলি ইলিগাল। অবিলম্বে এরকম অ্যাক্টিভিটির জন্য, পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য পুলিশের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা। আপনাকে ধন্যবাদ। বিজেপি বিধায়ক এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে কথা বলছিলাম। আপনাদের দুটো ছবি আমরা দেখাচ্ছি। স্কুটারে সাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার মাথায় হেলমেট নেই। অন্যদিকে পদ্মপুকুরে যখন পুলিশের সঙ্গে বচসা, ঠিক সেই সময় পুলিশকে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়।